খালেদা জিয়া গৃহবন্দী নয়, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2023 নিয়ে বাংলাদেশের মন্তব্য তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ভুল ও ধারণাপ্রসূত তথ্য দিয়ে সাজানো হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে উল্লেখ করা হয় অগ্রগতি হয়নি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। প্রতিবেদন নিয়ে দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র সেহলি সাবরিন মন্ত্রণালয়ের পক্ষে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে ভুল ও ধারণাপ্রসূত তথ্য দিয়ে সাজানো উল্লেখ করেন। বিবৃতি পাঠের মাধ্যমে সেহলি সাবরিন বলেন, খালেদা জিয়া গৃহবন্দী নয়, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিষয়টিকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, যা সত্য নয়। প্রকৃতপক্ষে তিনি সাজা সহ একজন দণ্ডিত ব্যক্তি এবং তিনি অবশ্যই কোনো ধরনের গৃহবন্দী নয়। এ সময় শ্রম অধিকার সংগঠন এবং সার্বিক বিষয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়নি বলেও জানান তিনি। বলেন, সরকার চেষ্টা করছে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে। মানবাধিকার পরিস্থিতি কোথাও নিখুঁত নয় জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনে সরকারের চেষ্টাকে উল্লেখ করা হয়নি। রিপোর্টটিতে স্থানীয় এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা থেকে নেয়া অনুমান নির্ভর এবং অপ্রমাণিত তথ্য রয়েছে। এর মধ্যে অনেকগুলো সংগঠন মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থা থেকে পরিচালিত, যে কারণে প্রতিবেদন গ্রহণযোগ্যতা হারিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাগত দায়িত্ব পালন করছে জানিয়ে মুখপাত্র প্রত্যাশা করেন, গাজায় মানবাধিকার লঙ্ঘন বন্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিয়ে কাজ করবে। রাষ্ট্র যখন বিএনপির প্রচারণার বিরুদ্ধে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল, তখন কিছু আইনানুগ পদক্ষেপ নিয়েছে। ফলে প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করা হয়, যা হাস্যকর। প্রতিবেদনটি স্বাধীন বিচার বিভাগ ও বিশেষ সংস্থা সহ বেশ কয়েকটি মূল্যবান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রশংসা করতে ব্যর্থ হয় এবং অবমূল্যায়ন করে, যা এই ধরনের প্রতিষ্ঠানের মনোবল ও কার্যকারিতার জন্য ক্ষতিকর বলেও জানান সেহলি সাবরিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।